না সমুদ্র সৈকত, যেখানে জনমানব প্রায় শূন্য। শুধু তোমরা সমুদ্রের কাছে এসে তোমাদের মতো করে আনন্দ করতে চাও, তোমাদের মতো করে সময় কাটাতে চাও, তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করবো দাগারা সি বিচ। কারণ এত সুন্দর জায়গাটা। আমরা বিকালে এসেছিলাম কালকে, তো সেটা একরকম রূপ, আর আমরা আজ সকালে এসেছিলাম, সেটার রূপটা সম্পূর্ণ আলাদা। আর এই সূর্যের আলো জলে পড়ে চিকচিক করছে, আর চারদিকে কেউ নেই, তার সঙ্গে লাল কাঁকড়া আর কিছু অজানা পাখি, অসাধারণ লাগছে, অপূর্ব। আমি বলবো অবশ্যই তোমরা যদি একটা দিনের জন্য ছুটি পাও, তাহলে এই সমুদ্র সৈকতটা ঘুরে যেতে পারো। ভীষণ সুন্দর, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, তাই জন্য সকালবেলা আমরা হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম 1 কিলোমিটার সি বিচের কাছে। এবার রাজ বললো যে আরএসএতে ফোন করবে, দেখা যাক ওরা কত দূর কী করতে পারে। এটা নিয়ে একটু টেনশানে আছি, তবে আশা করি প্রবলেম মিটে যাবে। সি বিচ যাওয়ার পথেই এই সামনে একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম, যদিও এখন বন্ধ, কিন্তু মন্দিরটা বেশ ভালো লাগছে দেখে, ছোট্ট মতো। তবে দেখে যেটুকু আমার মনে হচ্ছে যে এটা শিবের মন্দির, তার কারণ এখানে নন্দী মহারাজ আর এখানে একটা বেল গাছ আছে। হর হর মহাদেব। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে এদিকে আছে নেচার ক্যাম্প। এই যে দেখো একটা হোর্ডিংও আছে এখানে। এখানে ওই টেন্ট, কটেজ সবই কিছুর ব্যবস্থা আছে। তো যারা তোমরা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো যারা, তো তারা এইখানে থাকতে পারো। এটা একদম সমুদ্রের কাছে, মানে হাঁটা ডিস্টেন্স। চলো সি বিচে যাওয়া যাক। আমাদের হোটেলটা খুবই ভালো, মানে এখানে যতগুলো মোটামুটি হোটেল দেখলাম আমরা, তার থেকে আমরা যে হোটেলটায় আছি সেটা সত্যিই ভালো, পরিষেবা খুব ভালো, নতুন এবং সাজানো গোছানো মোটামুটি, আর খাওয়া দাওয়াও খুব ভালো। কিন্তু প্রবলেম হলো ওখান থেকে, মানে তোমরা যদি গাড়ি না নিয়ে আসো, এখানে যোগাযোগ ব্যবস্থা মানে একটু দুর্বল আর কি, পাবলিক ট্রান্সপোর্ট এখানটায় নেই। তো সেই জন্য মানে যারা গাড়ি নিয়ে আসছো তাদের অসুবিধা হবে না, কিন্তু যারা গাড়ি নিয়ে আসবে না, তো তাদের প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, মানে 1 কিলোমিটার হেঁটে তারপর সি বিচ। এই যে আমরা একদম সি বিচের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এত সকাল সকাল একটা দোকানও খোলা নেই, সব দোকানই বন্ধ। প্রায় বলতে গেলে এখন জনমানব শূন্য। এতটা হেঁটে আমাদের খিদে পেয়ে গেছে সকাল সকাল, কিন্তু কিছু করার নেই, দোকানগুলো খোলার অপেক্ষা। তারপর আমরা অল্প কিছু ব্রেকফাস্ট করে নেব। এই দিকে ঝাউবন একদম খুব সুন্দর দেখাচ্ছে, ঝাউবন খুব ভালো লাগছে সকালবেলাটা। কেউ নেই বিচে, কেউ নেই, অনেকগুলো নৌকা। এই সব হয়তো সকালবেলা মাছ টাছ ধরছে, নৌকাগুলো সব মাছ টাছ ধরে এখন সব তীরে দাঁড়িয়ে আছে। পিছনটা তো একদম দেখতে পাচ্ছ পুরো ডেন্সটা একদম ঝাউবন। আর এই জায়গাটাও দেখো ফাঁকা আছে, এগুলো গাছ টাছ লাগিয়েছে, এগুলো হয়তো কিছু বছরের মধ্যে ঝাউবন তৈরি হয়ে যাবে। এদিকেও দেখো একইভাবে ওই গাছ টাছ লাগিয়েছে সামনের দিকটা। ওড়িশা গভর্নমেন্টের এই কাজটা সত্যিই খুব ভালো লাগলো, নেচারকে রিজার্ভ করার জন্য। কাল বিকালে যখন এসেছিলাম জল অনেকটা পিছনে ছিল, এখন অনেক অনেক এগিয়ে এসছে। মানে সমুদ্র তটে শুধু আমি, রাজ আর এই ছোট ছোট পাখি আর লাল কাঁকড়া, আর ভার্চুয়ালি তোমরা আমার সাথে। আমরা দাগারা সি বিচে কিছুক্ষণ বসে বসে সময় কাটাচ্ছিলাম, আর এখানকার মানুষজন ভীষণ ফ্রেন্ডলি, আমাদের সঙ্গে একদম খুব ভালো করে কথা বললেন, অনেক গল্প করলাম এনাদের সঙ্গে। সবাই হাই বলে দাও। ওনারা মেনলি আমাদের ড্রোন ওড়ানো দেখে কৌতূহলী হয়ে কাছাকাছি এসে অনেকক্ষণ ধরেই গল্প করছিলেন। তাই রাজ ওনাদের সবার কৌতূহলকে স্বাগত জানিয়ে আমাদের একটা গ্রুপ ফুটেজ নেওয়ার চেষ্টা করলো। আচ্ছা, এবার আমরা এই ঝাউবনটা একটুখানি হেঁটে দেখবো, দেখি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গায় ঝাউবন এখন আছে, বেশিরভাগই সব কেটে দিয়ে অ্যামিউজমেন্ট পার্ক, বিভিন্ন ধরনের পার্ক করে দিচ্ছে। খুব সুন্দর দেখো জায়গাটা।
এখানে স্থানীয় লোকজনের কাছে শুনলাম যে এখানে নাকি শীতকালে পিকনিক টিকনিক করে। এখন তো গরম, তো এখানকার স্থানীয়রা শীতকালে এখানে আসে পিকনিক করতে। খুব ভালো লাগছে ঝাউবনটার ভিতর দিয়ে এই সূর্যটা যখন উঁকি মারছে না, এটা অসাধারণ একটা অনুভূতি। আমরা এখন কথা বলে নিচ্ছি লক্ষ্মীপ্রিয়া হোটেলের কর্ণধারের সঙ্গে। দাদা, আপনার নামটা একটু বলবেন? রঞ্জন কুমার বেরা। রঞ্জন কুমার বেরা। আচ্ছা দাদা, আপনাদের এখানে তো আমরা এই একদিনের জন্য ছিলাম, তো আমাদের খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনাদের ব্যবহার, হসপিটালিটি। আমার চ্যানেলের যে দর্শক আছে তারা যদি আসতে চায়, তো সেই জন্যই আপনার সঙ্গে একটু কথা বলে নেওয়া। এখানে কতগুলো রুম আছে? 10 রুম আছে। 10টা রুম আছে, তৈরি চলছে, আরও তৈরি চলছে। আর পার্কিং স্পেসের জন্য মানে কতদিন টাইম লাগবে আপনাদের মানে হয়ে যেতে? 1 মাস। 1 মাসের মধ্যে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, আর প্রত্যেকটা রুমেই কি এসি আছে না নন এসি রুমেরও ব্যবস্থা আছে? সবাই রুম এসি আছে। এসি আছে। 1200 টাকার এসি আছে। 1200 টাকার এসি আছে আর 2000 টাকার আছে। আচ্ছা, দুটো তফাৎ কি আছে? রুম, বড় রুম। আচ্ছা, আর খাওয়া দাওয়ার কি ব্যাপার আছে? মানে রেস্টুরেন্ট সিস্টেম আছে? আপনার রেস্টুরেন্টটা একটু দেখবো। মোটামুটি যা যা অর্ডার দেওয়া যাবে, ঘরোয়া খাবার সবই পাওয়া যায়, ভাত রুটি, এসিও আছে। আচ্ছা, কোনো গরমেও কোনো অসুবিধা হবে না। ফোন নাম্বার এই দুটো, তাই তো? কাজ চলছে এদিকে অনেকটা এরিয়া জুড়ে। অবশ্যই দাদাকে ফোন করে আসতে পারো এখানে। হোটেলটা হাইলি রেকমেন্ডেড, তার কারণ এখানে সব কিছু খুব ভালো। আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে, আর যাওয়ার পথে বৃষ্টি আমাদের সঙ্গ দিল। এত গরম ছিল সত্যি, কাল থেকে আজ পর্যন্ত বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল। তো বৃষ্টির সঙ্গে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। এই রাস্তাটা আরেকটা অল্টারনেটিভ। এই রাস্তাটা কিছুটা পোর্শন, এই যে আমরা যেটা যাচ্ছি সেটা ছোট, বাট এই রাস্তাটা তুলনামূলক 100 গুণ ভালো ওই রাস্তাতে, কারণ ওই রাস্তাটা খুবই ভাঙাচোরা ছিল। তো আমি একবার ভাবলাম আজকে যে এই রাস্তাটায় গিয়ে দেখি, যদি ভালো পাই তাহলে তোমাদের জন্য করে দেবো, নাহলে সাজেস্ট করবো না। তো এই রাস্তাটা কিন্তু বেটার, বাট এর রুট ম্যাপটা একটু অন্যরকমভাবে সিলেক্ট করতে হবে। সেই জলেশ্বরের যে জায়গা থেকে মানে গুগল ম্যাপ দেখাবে, নর্মাল সিলেক্ট করলে দাগাড়া সি বিচ, তার একটু আগে থেকে এই রাস্তাটা নামা যেতে পারে। এটা আরও 5 কিলোমিটার বেড়ে যাবে, বাট সময় একই লাগবে, কোনো এক্সট্রা টোলের ব্যাপার নেই, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। হ্যাঁ, গাড়ি সেকেন্ড থার্ড গিয়ারে বেশি তোলা যাচ্ছে না, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো হওয়াতে গাড়ির ক্ষতিটা অনেক কম হচ্ছে। কালকে জলেশ্বরে মানে পরে হাইওয়ে থেকে নামার পরে যে রাস্তাটা ধরে দাগাড়া সি বিচ যাওয়া হয়েছে, বা যেটা তোমাদের দেখিয়েছি, সেটার 60% খুবই ভালো, কিছুটা তৈরি হচ্ছে, 40% খারাপ ভালো মিলেমিশে, আর কিছুটা যদি বলা যায় 10 থেকে 20% খুবই খারাপ, ভাঙাচোরা। তো তার মাঝখান দিয়ে যেতে হয়েছিল। কিন্তু যে রাস্তাটা আজকে ফিরছি, ঠিক আছে, তার মাঝখানে সামান্য একটু অল্টারনেট একটা রাস্তা নিয়েছে, 5 কিলোমিটার বেড়ে গেছে ঠিকই, কিন্তু সেম প্রায় টাইম লাগবে, বিকজ রাস্তাটা কিন্তু কংক্রিটে এবং খুব ভালো। সেরকম কোনো গর্ত ফর্ত কিছুই পাইনি এখনো, আর কিছুক্ষণের মধ্যে জলেশ্বর পৌঁছে যাবো। মোটামুটি হার্ডলি হয়তো এখান থেকে 15-20 মিনিটই লাগবে হয়তো জলেশ্বর। আর এই ছোটো রাস্তাটা মোটামুটি আর যতটা আমরা চলে এসেছি তার আর 1 কিলোমিটার পরেই ছোটো রাস্তা থেকে আবার বড় রাস্তায় পৌঁছে যাবো। স্ট্রেট প্যাচগুলোতে 30-40 আরামসে চালানো যাচ্ছে, কিন্তু একটু ঘোরা তো মানে ঠিক আছে, 10-20 ওরকম 15-20 স্পিড সেকেন্ড গিয়ারে চলছে মোটামুটি। এই বড় রাস্তা প্রায় দেখা যাচ্ছে, আশা করছি বড় রাস্তাটা ভালোই হবে। বাইক তো খুব স্পিডে যাচ্ছে দেখছি। Take the next left onto National Highway 316A. ঠিক আছে, আমরা তো রিটার্ন যাচ্ছি। যদি তোমরা এই রুটটা দিয়ে আসো, ভালো রাস্তা পেয়ে যাবে আশা করছি। পুরোপুরি 99% ভালো রাস্তা পেয়ে যাবে, 95% বলবো ভালো রাস্তা পেয়ে যাবে। তো আপাতত এই যে রোডটাতে উঠলাম, দেখো রোডটা খুবই ভালো। Continue on National Highway. এই অল্টারনেট রুটটায় আসার জন্য প্রথমে গুগল ম্যাপে দাগাড়া সি বিচ সিলেক্ট করে নিতে হবে। এবার ডাইরেকশানে গিয়ে ক্লিক করলে স্টার্টিং পয়েন্ট যদি আমরা কলকাতা ধরে নিই, তাহলে একটা রুট দেখাচ্ছে।
এখানে খড়গপুর পেরিয়ে আমরা যদি জলেশ্বরের কাছে এসে একটু জুম ইন করে নিই, তাহলে দেখো একটা বাই ডিফল্ট রুট দেখাচ্ছে আর একটা অপশনাল রুট দেখাচ্ছে। বাই ডিফল্ট রুটটা 4 ঘন্টা 37 মিনিট, যেটার কিলোমিটার ওয়াইজ 227 কিলোমিটার, আর অপশনাল যে রুটটা সেটা 4 ঘন্টা 46 মিনিট, কিলোমিটার ওয়াইজ 231 কিলোমিটার। মানে ডিস্টেন্স 4 কিলোমিটার আর সময় 7-8 মিনিট বেশি নিলেই এই অপশনাল রুটটা ধরে খুব সহজেই তোমরা ভালো রাস্তা ধরে দাগারা সি বিচ পৌঁছে যেতে পারবে। আচ্ছা, তোমরা কি আমাদের এই রোড ট্রিপের প্রথম পর্বটা দেখেছো? না দেখে থাকলে অবশ্যই স্ক্রিনের ডান দিকের উপরে এই লিঙ্কটা ক্লিক করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে পারো। গুগল ম্যাপে শুধুমাত্র দাগারা সি বিচ সার্চ করলে যে রুটটা দেখাবে সেটার প্রেজেন্ট কন্ডিশনটা প্রথম পর্বে ডিটেলসে দেওয়া আছে, আর কিছু সুন্দর সুন্দর ড্রোন ফুটেজও অ্যাড করা আছে, যা তোমাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই রোড ট্রিপের যাবতীয় সমস্ত খরচ স্ক্রিনে মেনশন করে দিলাম, যাতে তোমরা বাজেটটা আইডিয়া করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।